কিছু বোধহয় বার্স্ট হয়েছে, বাইরে থেকে এলো শব্দটা। কি দাদা, কি হয়েছে? দাদা একটু বলুন না যে কি হলো। কেউ কিছু বলছে না কেন? বাইরে কি হয়েছে? দাদা, এটা কিসের শব্দ? অনেক কষ্ট দিয়েছো তুমি আমায়, আমার আর্যকে আমার থেকে কেড়ে নিয়েছো, আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছো তুমি। আজ আমি সেই সব কিছুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই এই ভাই, কি হয়েছে? কি হয়েছে? ওঠো, কে মারলো তোমায়? আরে সরুন সরুন, কি হয়েছে? আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? জানি না কিভাবে আমার গাড়ির কন্ট্রোল হঠাৎ খারাপ হয়ে গেছিল, তারপর আমার গাড়িটা এখানে ধাক্কা খেলো। একবার নয়, দুবার নয়, অনেকবার আমি তোমায় মারার চেষ্টা করেছি। আরে যান যান, এখানে ভিড় করবেন না, জায়গাটা খালি করুন। বাবা চলো না, আমরা মায়ের সাথে গিয়ে দেখা করি। যতবার তোমাকে মারার চেষ্টা করেছি, ওই রুদ্রাক্ষী এসে তোমায় বাঁচিয়ে নিয়েছে। কিন্তু আজ আজ তোমাকে কে বাঁচাবে? ইন্সপেক্টর, আই এম সো সরি এত রাতে বিরক্ত করার জন্য, কিন্তু আমরা কি সন্তোষীর সঙ্গে দেখা করতে পারি? সন্তোষী মা, আমায় সাহায্য করো। ঠিক আছে, এই পেপারটায় সাইন করুন। আচ্ছা, একটা কথা বলুন তো আর্যবাবু, এত রাতে ওনার সঙ্গে দেখা করবার কি দরকার পড়লো আপনার? আসলে ওই আমাদের মেয়ে ওর মাকে খুব মিস করছিল, তাই ওকে নিয়ে আসতে হলো। রুদ্রাক্ষী, শীঘ্রই সন্তোষীর সহায়তা করতে চাও। আরে বাচ্চাটা কোথায় গেল? স্যার এখানেই তো ছিল, কে জানে কোথায় গেল। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী,
রুদ্রাক্ষী, মা, রুদ্রাক্ষী, সন্তোষী, আরে খোলো ডেকে। আর ইনি এখানে কি করছেন? আঙ্কেল, এই আন্টিটা আমার মাকে মারার চেষ্টা করছিল। ওর এত সাহস! ইন্সপেক্টর প্লিজ খুলুন দরজাটা। আর্যবাবু নিজেকে সামলান। কনস্টেবল, দরজা খোলো। সন্তোষী, সন্তোষী, তুমি ঠিক আছো তো? চল খাও। এ আবার কি করে বেঁচে গেল? তোমরা সবাই এখানে কি করছিলে? ঘুমোচ্ছিলে নাকি? ও এই সেলে কি করে এলো? যাও নিয়ে যাও একে, আর ভালো করে নজর রাখবে। হাত কড়া পরিয়ে দাও ওকে। যাও নিয়ে যাও। ইন্সপেক্টর, আপনি দেখলেন তো? আমি সেদিন থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি মানছেন না। এই তৃষ্ণা ভীষণ ভয়ানক একজন মহিলাও জাদু করতে পারে। আরে ও আমার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করছিল, আর ওই নিজের রূপ পরিবর্তন করে সন্তোষীকে ফাঁসাচ্ছে। আমি বলছি, কিন্তু বিশ্বাস করছেন না আপনারা। দেখুন আর্যবাবু, লকআপের রডগুলো পুরনো বলে ও হয়তো ভাঙতে পেরেছে। কনস্টেবল, কি হয়েছিল? মনে হয় রডগুলো পুরনো হয়ে গেছিল। দেখুন আর্যবাবু, তৃষ্ণার বিরুদ্ধে চার্জশিট আমরা তো সাবমিট করবই, কিন্তু আজকের এই ঘটনাতে কোনোভাবেই প্রমাণ হয় না যে আপনার স্ত্রী পুষ্পাকে মারবার চেষ্টা করেনি। নিয়ে যাও ওকে, আর অন্য সেলে বন্ধ করো। চলো। মা, 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 তুমি ঠিক আছো তো? আঙ্কেল, আমার মাকে ছেড়ে দিন প্লিজ। রুদ্রাক্ষী, তুমি এসে গেছো তো? তাই মায়ের এখন আর কিচ্ছু হবে না। মা একদম ঠিক আছে। আর তোমার মা এখানে বেশি দিন থাকবে না তো? আমাকে আরো কটা দিন জেলে থাকতে হলেও আমি তোমার জীবন শেষ করেই ছাড়বো সন্তোষী। আর্য স্যার, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমি ঠিক আছি। আপনি বাড়িতে এখন একা আছেন। নিজের
রুদ্রাক্ষীর আর বাকি সবার খেয়াল রাখতে হবে। সন্তোষী, তুমি একদম ভয় পেও না। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। ভেতরে চলো। তৃষ্ণা, তুমি আর কতদিন এই জেলে থাকবে? তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। সন্তোষীকে মারবার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি মম, যে কোনো ভাবে। ও শুধু আমার রাস্তা থেকে সরে যাক। তোমার কথা বুঝতে পারছি, কিন্তু নিজের কাজ করার জন্য এই নোংরা জায়গাটায় থাকার কি প্রয়োজন তৃষ্ণা? ডোন্ট ওয়ারি মম, আমি এখানে থাকবো, আবার থাকবো না। তুমি বাইরে গিয়ে আমার জন্য ওয়েট করো মম। এই, এরকম করে কি দেখছিস? যা গিয়ে নিজের কাজ কর। দেখ, আমি না এখানে রোজ আসি, বুঝলি? তোর বয়স এখন যত হবে না, আমি তার থেকে বেশি মার্ডার করেছি। যদি নিজের ভালো চাস না, যা ওখানে গিয়ে বসে থাক চুপচাপ। যাবি কিনা? আরে ওই মেয়েটা কোথায় চলে গেল? দেবরাজ, আমার মহলে আপনাকে স্বাগত জানাই। অলকা, মমতা, তাড়াতাড়ি এসো। তুমি এখানে কেন এসেছো? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। আমি জানি তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছো। তো প্রতিশোধ নিতে এসেছো এখানে? আবার হাসছো কেন? কি মম, তুমি নিজের মেয়েকেও চিনতে পারলে না? তৃষ্ণা, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। যাও, তুমি তো জেলের ভেতরে ছিলে। সে তো আমি এখনো আছি মা। অ্যাকচুয়ালি, এই এরকম করে কি দেখছিস? আমি না এখানে রোজ আসি, বুঝলি?
তোর বয়স এখন যত হবে না, আমি তার থেকে বেশি মার্ডার করেছি। যাবি নাকি? শুধু একবার শুধু ওই সন্তোষীকে শাস্তি পেতে দেখি, তারপর নিজের বাঁচার রাস্তা আমি ঠিকই বের করে নেব। তাছাড়া মম, এতদিন পর তোমার মেয়ে ফিরে এসেছে, মেয়েকে একটু জড়িয়ে ধরবে না? কিন্তু তৃষ্ণা, অন্য কারোর রূপে তোমাকে জড়িয়ে ধরতে খুব অদ্ভুত লাগছে। মম, উকিলবাবু প্লিজ কিছু করুন, যে কোনো উপায়ে সন্তোষীর বাড়ি ফেরার ব্যবস্থা করুন। ওখানে ওর প্রাণ সংশয় হচ্ছে, প্লিজ কিছু করুন। আর্যবাবু, আমি পুরো কেসটা খুব মন দিয়ে স্টাডি করেছি, কোথাও কোনোভাবে কোনো ক্লু পাচ্ছি না। হ্যাঁ, যদি পুষ্পা নিজের বয়ানটা বদলে দেয় তাহলে কিছু করা যেতে পারে। কিন্তু সেটা কি করে পসিবল? পুষ্পা কোমায় রয়েছে আর পুলিশ পুষ্পাকে নিজের কাস্টাডিতে রেখেছে। আর্যবাবু মাফ করবেন, কিন্তু একটা জিনিস আপনাকে বলি, যদি আমরা সঠিক সময়ের মধ্যে প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে আপনার ওয়াইফের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেখুন, এরকম বলবেন না প্লিজ। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে বারবার বলছি যে সন্তোষী কাউকে মারার চেষ্টা করেনি। দেখুন আর্যবাবু, আমি যদি বিশ্বাস করিনি তাতে কোনো লাভ হবে না। আসলে কোর্ট এইসব জাদু টোনা বা তন্ত্রমন্ত্রের কথায় কোনোভাবেই বিশ্বাস করবে না। আমাকে বিশ্বাস করুন, আমি নিজের চোখে তৃষ্ণাকে জাদু করতে দেখেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কি এটা কোর্টে কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে উনি এসব জাদু টোনা করে থাকেন? হ্যাঁ, তা হয়তো পারবো। এই আঙ্কেলটার তো এখনো আমাদের কথায় বিশ্বাস হচ্ছে না। হয়তো মায়ের সাথে কথা বললে ওনার বিশ্বাস হবে। আঙ্কেল, আপনি একবার আমার মায়ের সাথে কথা বলুন, হয়তো ওনার সাথে কথা বলে আপনি কোনো উপায় পাবেন। সোনা, আমার মনে হয় না সেভাবে কোনো উপায় খুঁজে পাওয়া যাবে, কিন্তু তুমি যখন বলছো তোমার মায়ের সাথে আমি কথা বলে দেখব। থ্যাংক ইউ আঙ্কেল। কোথায় গেল? স্যার, আমি তো এই লকআপেই ওকে বন্ধ করেছিলাম, তালাও লাগিয়ে দিয়েছিলাম। স্যার, জানি না কি করে সে পালিয়ে গেল। স্যার, মনে হয় এই ওকে পালাতে সাহায্য করেছে, কারণ ও আগেও এই জেলের তালা ভেঙেছে। না 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 ইন্সপেক্টর স্যার, আমি এরকম কিছুই করিনি। আমি বলছি তো, আপনারা ভুল ভাবছেন। ওই মেয়েটা আমার রূপ নিয়ে পালিয়ে গেছে। আরে এখানে কোনো সিনেমা চলছে নাকি? প্রত্যেকেই অন্য কারো রূপ ধারণ করে কিছু না কিছু করছে। মনে হয় পুরো পাগল হয়ে গেছে আর আমাদের পাগল করতে চাইছে। না ইন্সপেক্টর স্যার, আমি পাগল হইনি। আমি বলছি তো, আমি ওই মেয়েটা নই। আরে আমাকে তো এখান থেকে যেতে দিন। পাগল করে দেবে আমাকে। আমি সত্যি কথা বলছি। এ তো সবাইকে পাগল করে দেবে। চুপ! আরে শুনুন, আমাকে ফাঁসানো হয়েছে। বিশ্বাস করুন, আমি একদমই ওই মেয়েটা নই। আচ্ছা, তোমাকে ফাঁসানো হয়েছে? হ্যাঁ। তাহলে থাকো এই জেলে বন্দি হয়ে। আরে শুনুন না। আরে কোথায় যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন না, আমার কথা শুনুন। দেবী, একটু অপেক্ষা করুন দেবরাজ। আমার স্বামীকে স্বাগত জানানোর জন্য অলৌকিক পুষ্প নিয়ে আসো। দেবী, আমি এখানে বার্তালাপ করতে এসেছি। কোনো বিধি সম্পন্ন করার কোনো প্রয়োজন নেই। কথা আমরা অবশ্যই বলবো দেবরাজ, কিন্তু আপনাকে স্বাগত জানানোর পরে।
দেবরাজ, আপনার সমর্থন ও সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।